আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই জায়গায় ঢ্যাঁড়স ধুয়ে রেখেছি, ঢ্যাঁড়সটা পাতুরি করব, তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকে একটু সকাল সকালে রান্নাটা করে নিচ্ছি, কারণ সন্ধ্যার পরে তো একটু কাজ রয়েছে, তাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গায় যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছি, তারপরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। হলুদ মরিচ আর লবণ দিয়েছি, খুব ভালোভাবে মশলাটা কষিয়ে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর কষিয়ে নিয়েছি, এই যে তেলটা উপরে ভেসে উঠেছে। তারপর এ পর্যায়ে আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেবো এর মধ্যে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটায় একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেড়েচেড়ে ঢ্যাঁড়সটা কিছুক্ষণ রান্না করব, আর কোনো প্রকারের পানি দেব না এখানে, এভাবেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে নামিয়ে ফেলবো। আর এই তো ঢ্যাঁড়সের পাতুরিটা তৈরি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তারপর এখন নামিয়ে ফেলবো। আর আজকে আলু করলা দিয়ে রান্না করব চাপিলা মাছ। এই যে চাপিলা মাছটা কালকে রাত্রে আব্বু এনেছিল, আর আম্মু কেটে রেখেছে রাত্রেবেলায়। এখন আমি বের করে নিয়েছি, ধুয়ে নেব। আর রান্না করব রুই মাছ। রুই মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব ভোর রাতের জন্য, আর চাপিলা মাছটা তো সন্ধ্যা রাতের জন্য। তারপরে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি চাপিলা মাছের তরকারিটা রান্না করার জন্য। পেঁয়াজ ভাজার পরে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব এখন। তারপরে মশলাটা কষিয়ে নেব। হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। সামান্য একটু কষিয়ে মশলাটা তারপরে আলু দিয়েছি। আর আলুটা কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর এই তো আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা একটু বেশি দেব, কারণ আলু করলার ঝোলটা খেতে খুব ভাল লাগে। তাছাড়া আমি কাঁচা মাছটা এর উপর থেকে দিয়ে দেব, যেন মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এজন্য আমি পানিটা একটু বেশি দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দেব। এই মাছটা তো আলাদাভাবে কষানো যায় না, অনেক নরম, ভেঙে যায়, তাই এইভাবে দিয়ে দিচ্ছি। বেশ অনেকক্ষণ জাল করে নেব, তাহলে আর মাছের কাঁচা গন্ধ থাকবে না। এই তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি, আর রান্নাটা হয়ে আসলে তখন দিয়ে দেব করলা। আর এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে করলা দিয়ে দেব। আর অনেক দিন যাবৎ আলু করলার তরকারি খাওয়া হয় না, তাই ভাবলাম টাটকা চাপিলা মাছ এনেছে, এটা দিয়ে রান্না করে ফেলি। আর করলাটা সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো। আর এরপর রুই মাছটা ভেজে নিচ্ছি। রুই মাছটা রান্না করব পেঁয়াজ দিয়ে। আর একদমই হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপরে মশলাটা কষিয়ে নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ মশলাটা কষাবো। লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ মরিচ আর সামান্য একটু আদা রসুনও দিয়েছি। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। তারপর ঝোল দিয়ে দেব একটু, আর সাথে টমেটোও দিয়ে দেব। তারপর কিছুক্ষণ জাল করে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব।
এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর প্রায় ইফতারের সময় হয়ে এসেছে। আসরের পরে আম্মু সব ফলগুলো কেটে নিচ্ছিল। আর এইদিকে আমি শরবত বানিয়ে নিচ্ছিলাম। চিনিটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগেই। তারপর এর মধ্যে দিয়ে দেব ভুসি। তারপরে তো লেবু দিয়ে শরবতটা তৈরি করে ফেলবো। আর এই তো সবগুলো ফল কাটা হয়ে গেছে। আমি এখন ঢেকে রাখবো, কারণ মাছির উৎপাত অনেক। আর এই তো শরবতটা তৈরি করে ফেলেছি। সব কিছু আমি এখন এনে রেখে দেবো এই জায়গায়। ইফতারের প্রায় সময় হয়ে এসেছে। এর মধ্যে আব্বু সব ইফতার নিয়ে এসেছে। আর আজকে ফ্রেঞ্চ ফ্রাই এনেছিল, সাথে আরও ইফতারি এনেছিল ডিম চপ, আলুর চপ। প্যাকেট থেকে আম্মু সব কিছু বের করে নিচ্ছে, আর আমি সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ 18 রমজানের ইফতার শেষ করলাম। আর শেষ করে চলে গিয়েছিলাম আমি একটু স্যানিটারির দোকানে। এই যে স্যানিটারির দোকানে এসেছি। আর স্যানিটারির দোকানে এসে তারপর ওয়াশরুমের জন্য একটা লো কমেট কিনলাম। তারপর চলে গিয়েছিলাম বাসায়। এই তো এটা কিনেছি মার্বেলেরটা। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।